জয় গণিতে মাস্টার কমপ্লিট করে একটা সরকারি কলেজে চাকরি পায়। জয় কোনো ক্লাসে গ্যাপ দেয় নাই, আর পড়ালেখায়ও খুব ভালো ছিল, তাই পেছনে ফিরে তাকাতে হয় নাই। মাস্টার কমপ্লিট করার পরই চাকরির সন্ধান পেয়ে যায়। আর জয় দেখতে অনেক সুন্দর। জয়ের একটা হাসিতে অনেক মেয়ের ঘুম হারাম করে দিতে পারে। কলেজের প্রিন্সিপাল সাহেব জয়কে নিয়ে ক্লাসে প্রবেশ করে। উনি তোমাদের গণিত টিচার মোহাম্মদ জয় চৌধুরী। আজ থেকে জয় ছাড়ি তোমাদের নিয়মিত ক্লাস নিবে। তখন সব ছাত্রছাত্রীরা সালাম দেয়। সেদিনের মতো জয় ক্লাসে সবার সাথে পরিচিত হয়। পরের দিন জয় ক্লাস নেওয়ার সময় একটা মেয়ে আসে। মেয়েটা একটু মডার্ন ড্রেসে আসে। মেয়েটি স্যার থেকে অনুমতি না নিয়ে ক্লাসে প্রবেশ করে। এই মেয়ে দাঁড়াও। জয় এটা বলার পর মেয়েটি দাঁড়ালো। নাম কি? আমার। এখানে দাঁড়া করাইছি কাকে? আমাকে। তাহলে তোমাকে না বলে কাকে বলছি? আমার নাম রিহা। ক্লাসরুমে যে প্রবেশ করছো কারো থেকে অনুমতি নিচ্ছ না? অনুমতি নিতে হয় কি না? তাহলে অনুমতি নিলে না কেন? সরি, নেক্সটে যেন না হয়। ওকে। ক্লাস শেষ হওয়ার পর ওই তোরা এভাবে হাসিস কেন? রিহা। সবাই কান খুলে শুন। আমাদের রিহা আজকে এই প্রথম কাউকে সরি বলছে। সিনগন্দা বললে বলছি, তোদের কিছু হয়েছে? এই অন্য কোনো কারণ আছে নাকি? কি কারণ? মানে ওইসব আর কি? আরে তোরা কি পাগল নাকি? এই প্রথম ওনার ক্লাস করছি, আর তোরা এসব ফালতু কথা বলছিস কেন? তোদের কিন্তু ভালো মানাবে। এখন কি বাসার দিকে যাবি? হ্যাঁ চল। রিহা বাসায় গিয়ে খেয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে, সিনগন্দা যা বলছে তাহলে খারাপ কি? শালারে দেখতে তো হেব্বি লাগে। এমন সময় রিহার বাবা রিহার রুমে প্রবেশ করে। পড়ালেখা কেমন চলছে? রিহার বাবা: জি আব্বা, ভালো, কিন্তু ম্যাথটাতে একটু সমস্যা। সেটা তো নতুন না? কলেজে নাকি ম্যাথের নতুন টিচার আসছে? হ্যাঁ। তাহলে ওখানে প্রাইভেট পড়ো? বাবা, আমি এত মানুষের সাথে পড়তে পারি না। তুমি বরং স্যারকে বলো আমাদের বাসায় এসে পড়িয়ে যেতে। ওকে, আমি বলবো। রিহার বাবা কলেজের সভাপতি, তাই কলেজে কখন কি হচ্ছে না হচ্ছে সবই তার জানা। পরের দিন রিহা কলেজে যায়। কলেজে গিয়ে ক্লাসে জয়কে দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খায়। আর জয়কে নীল শার্টের সাথে কালো প্যান্টে অনেক সুন্দর লাগছে। ক্লাস শেষে বের হয়ে সিনগন্দাকে বলে, দোস্ত রিহা। বল সিনগন্দা, জয় স্যারকে কেমন লাগে রে? জয় স্যারকে তো অনেক সুন্দর লাগে। কি ব্যাপার? ব্যাপার একটাই, সেটা কি? ক্রাশ মানে তুই ক্রাশ খেয়েছো? তোর সাথে খাপে খাপ মিলবে। এর জন্যই তো বাড়িতে নিয়ে যাবো। মানে স্যার আমাকে এখন থেকে প্রতিদিন 1 ঘন্টা সময় দিবে। ওহো, ওকে দোস্ত, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। রাতে জয় রিদাদের বাসায় এসে নক করার পর রিদা দরজা খুলে জয়কে সালাম দেয়। তোমার বাবা কোথায়? জয়: জি স্যার, আপনি এখানে বসেন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। ওকে বাবা, স্যার আসছে। ওকে, তুই তোর রুমে গিয়ে বস। আচ্ছা। রিহার বাবা আর জয়
5-7 মিনিট কথা বলার পরে জয় আর রিহার বাবা রিহার রুমে প্রবেশ করে। জয়, রিহা ম্যাথে দুর্বল, আমি আশা করি সেটা তুমি শেষ করে দিবে। ইনশাআল্লাহ আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। ওকে, তাহলে এখন থেকে শুরু করো। ওকে। রিহাকে ম্যাথের কয়েকটা সূত্র দিয়ে সেদিনের মতো জয় চলে আসে। পরের দিন, এই সূত্রগুলো মুখস্থ করছো? হ্যাঁ। বলো। রিহা সবগুলো ঠিকঠাকভাবে বলল। জয় রিহাকে অঙ্ক বোঝানোর সময় রিহা ইচ্ছে করে টেবিলের নিচে পায়ে পায়ে লাগালো। জয় সেটা বুঝতে পেরে পাটা দূরে সরিয়ে নেয়। জয় তখন রিহার দিকে তাকায়, তখন রিহা চোখ টিপ মারে। এই বেয়াদব মেয়ে, এসব কি শুরু করেছো? আমার যা মন চায় তা করব, তাতে তোমার কি? আমাকে তুমি করে বলছো কোন সাহসে? এটাও মন চাইছে একটা থাপ্পড় দিলে সব ভূত চলে যাবে। হি হি হি, থাপ্পড় দিলে সবাইকে বলবো তুমি আমার গায়ে হাত দিছো। দাঁড়াও, তোমার বাবার কাছে বিচার দিচ্ছি। বিচার তো আমি দিব। কি? হ্যাঁ, বলে জয়ের গালে। দাঁড়াও, তোমার বাবার কাছে বিচার দিচ্ছি। জয়, বিচার তো আমি দিব। রিহা, কি? হ্যাঁ, বলে রিহা জয়ের গালে ঠোঁটের স্পর্শ দিয়ে দেয়। আরে এসব কি শুরু করছো? করবই তো। তোমার বাবার কাছে কিন্তু সত্যি সত্যি বলে দিব, আমি আমার ভাইকে যা বলি সব বিশ্বাস করে। তো আপনি কি বোকা নাকি? আমি যদি ভাইয়াকে বলি যে আপনি আমার সাথে উল্টাপাল্টা করছেন, তাহলে কি হবে বুঝতে পারছেন তো? আমি তো উল্টাপাল্টা করি নাই। কিন্তু বলে দিলে আপনার চাকরিটা চলে যেতে পারে। আর চাকরি না গেলেও ট্রান্সফার করে বান্দরবনের কোথাও কলেজ পাঠানোর ব্যবস্থা করব। আমার কাছ থেকে কি চাও সেটা বলো। আমি আপনার সাথে যা মন চায় করব, আপনি কোনো কিছু বলতে পারবেন না। আমি একটা ছেলে, তুমি আমার সাথে যা মন চায় তা কেন করবা? ভালোবাসি বলে। ফাজলামি করতেছো? ফাজলামি করব কেন? আমি এখন গেলাম বলে জয় রুম থেকে বের হয়ে যায়। এই স্যার কোথায় যাচ্ছেন? আচ্ছা যান, কালকে ক্লাসে দেখা হবে বলে মুচকি হাসি দেয়। পরের দিন জয় ক্লাস করাচ্ছে, তখন রিহার চোখে চোখ পড়ার সাথে সাথে চোখ টিপ মারে। তখন জয় ঘাবড়ে যায়। জয় ভাবে এখানে কিছু বলা যাবে না, তাহলে আমার মান-সম্মান যাবে, সাথে চাকরিটাও। আর এখন চাকরি পাওয়া মুখের কথা নয়, তাই কিছু মুখ বুঝে সহ্য করে নিতে হবে। রিহা আবার ভাবনার ছেদ গটিয়ে সবার আড়ালে ফাইনকে কিস করে। জয় তখন রেগে গিয়ে, এই মেয়ে দাঁড়াও। আমি? হ্যাঁ বলো, এতক্ষণ কি পড়াইছি? রিহা তখন চুপ হয়ে আছে। বলো কি পড়াইছি? মনে নাই? মনে থাকবে কেন? মন তো অন্য জায়গায় দিয়ে রাখো। বেঞ্চে উঠে কানে ধরে দাঁড়াও। তখন সবাই জয়ের দিকে আর রিহার দিকে অবাক হয়ে তাকায়, কেননা এখন পর্যন্ত কোনো ছাত্রছাত্রীকে এভাবে শাস্তি দেয় নাই। রিহার তখন নাক মুখ লাল হয়ে যায়। বলছি না দাঁড়াতে, ধমক দিয়ে তখন রিহা আস্তে আস্তে লো বেঞ্চে উঠে দাঁড়ায়। কানে ধরো। তখন রিহা কান্না করে দেয়। কানে ধরো বলছি। রিহা কানে ধরে শব্দ করে ঠোঁট ভেঙিয়ে কান্না করে দেয়। এভাবে কতক্ষণ রাখার পরে বসায়। ক্লাস শেষ হওয়ার পর রিহার বান্ধবীরা ছাড়া সবাই ক্লাসরুম ত্যাগ করে। রিহা, মন খারাপ করিস না, সিনগন্ধ।
দোস্ত, জয় স্যার একটু তুইও জানিস, আর জেনেও ক্লাসে মনোযোগ দিস নাই। গতকালও তো আরেকজনকে কানে ধরিয়ে দাঁড়া করিয়ে রাখছে। নীলিমা, আয় বাসায় চল। সিনগন্ধা, আমার ভালো লাগছে না। রিহা, আরে চল তো, বলে রিহাকে জোর করে ক্লাসরুম থেকে বাহির করে নিয়ে যায়। বাসায় যাওয়ার পরে রিহা ভাবছে যে এখন থেকে আমি ওরে মজা বুঝাবো। ও তো এসব পছন্দ করে না। দেখবো এখন থেকে কতটুকু সহ্য করতে পারে। রাতে রিহাদের বাসায় আসতে একটু দেরি হলো। এত দেরি করে আসলেন কেন রিহা? জাম ছিল। জাম নাকি ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা? জাম ছিল বলছি না। কিভাবে বিশ্বাস করব? এটা তুমি জানো। এরপর থেকে যেন দেরি না হয়, বলে রিহা রিহার রুমে নিয়ে যায়। পড়ানোর সময় কাজগুলো করছো জয়? হ্যাঁ দেখি, এই যে এখানে সব করছি। খাতা দেখার পর গুড। তখন জয় নতুন অধ্যায় নিয়ে পড়ানো শুরু করছে, আর রিহা টেবিলের নিচ দিয়ে 2 পা দিয়ে জয়ের পায়ের উপর পা ফেলে রাখছে। পা সরাও, আমার শীত লাগে। তাহলে আমি কি করব? ফ্লোরের চেয়ে আপনার পাটা বেশ গরম। কি? হ্যাঁ, বলে আবার চোখ টিপ মারে। এই ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? আজ ক্লাসের কথা কি এত তাড়াতাড়ি ভুলে গেছো? আমি অতীত বেশি মনে রাখি না। ও জয় তখন পাগুলো সরিয়ে নেওয়ার সাথে সাথে রিহা বসা থেকে হালকা উঠে জয়ের ঠোঁটে চুমু দিয়ে দেয়। এই মেয়ে, এসব কি হচ্ছে? যা হওয়ার তো হয়েছে। একটা মেয়ে এত বেহাইয়া হয় কিভাবে? এমনিতে জানা ছিল না, এখন জেনে নিন। এই অঙ্কগুলো কালকে সমাধান করে রাখবে। এত সকাল সকাল কেন চলে যাচ্ছেন? আজ একটু কাজ আছে। কি কাজ? রেস্টুরেন্টে কেউ একজনের সাথে দেখা করব। সেটাকে তোমাকে বলতে হবে না। বলতে হবে না? বলবো না। ছেলে নাকি মেয়ে? ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। মেয়ে হলে